এটা আপনাদের একটা পৈশাচিক আনন্দ হয়, আই টোটালি আন্ডারস্ট্যান্ড। প্রিয় মডেল ও অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা, রাজীব তাকে বিভিন্নভাবে বুঝিয়ে বিশেষ মুহূর্তের ভিডিও ধারণ করে বলে উল্লেখ করেছেন তিনি। সামাজিক মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাই পেজে এসে বিস্তারিত জানালেন প্রভা রাজীবের সাথে প্রেম, বিয়ে, ভিডিও ধারণ, বিচ্ছেদ ও ভিডিও প্রকাশ হয় তার বিস্তারিত তুলে ধরেন তিনি। প্রথমেই তিনি বলছেন, আমি কারোর সাথে কোনো রকম প্রতারণা করিনি। কোনো কিছু না জেনে সবাই তাকে গালি দেন, না বুঝে তাকে প্রতারক বলে। রাজীবের প্রসঙ্গ টেনে তিনি জানান, রাজীবের সঙ্গে তার ৮ বছরের প্রেম হল ৯ থেকে ৮ মাস চলত চর্গা, ব্যাকআপও হয়েছে বহুবার, কিন্তু রাজীব কখনোই তাকে সম্পর্ক থেকে বের হতে দেয়নি। কেন রাজীব এমন করত তার কারণ হিসাবে প্রভা জানান, ব্রোকেন পরিবারের সন্তান ছিল রাজীব। তার বাবা ও মা ছিল আলাদা। রাজীব খুব ছোটবেলা থাকতে তার বাবা অন্য এক মহিলাকে বিয়ে করেন। হয়তো ওর মনে ওই জেদটাই কাজ করছিল, ওকে ছেড়ে কেউ কোনোদিন যেতে পারবে না। তাই আমাকে বিভিন্নভাবে কনভিন্স করে আমার বিশেষ কিছু পার্সোনাল মুহূর্ত এবং ভিডিও ধারণ করে রাখে। রাজীবের ব্যাপারে আরও বেশ কিছু তথ্য জানান প্রভা। রাজীব লেখাপড়ায় একদম মন ছিল না। রাজীবকে তিনি চিনেন ক্লাস 9 থেকে। যখন প্রভা ছিল 3rd সেমিস্টারে, তখনও রাজীব ছিল মাত্র 1st সেমিস্টারে। কোনো রকম পড়ালেখা ছাড়া এবং কোনো প্রকার ইনকামও সে করতো না, এমনটি জানান প্রভা। দীর্ঘ 16 বছর পর লাইভে এসে এমনইভাবে জানালেন তার অতীত সম্পর্কে। চলুন আরও বিস্তারিত জেনে নিই প্রভার মুখ থেকে। হাই, আমি অনেকদিন সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া ব্যাপার নিয়ে কথা বলি না, বাট ভেবেছিলাম যে কথা বলেও তো আসলে কোনো লাভ নাই, কিন্তু আসলে নিজের দায়িত্ববোধের জায়গা থেকে মনে হয় যে কিছু জিনিস চোখ বন্ধ করে আসলে থাকা যায় না। শুনুন, আপনাদেরকে একটা কথা বলি। আপনারা আপনাদের নিজের যোগ্যতা, নিজের স্থান, নিজের সৌন্দর্য, নিজের কোয়ালিফিকেশন, এই সব কিছুর প্রতি আসলে আপনাদের ইনসিকিউরিটি থাকার জন্যই তো আসলে আপনারা মানুষকে মুখ করেন। এটা আমার কথা না, এটা হিউম্যান সাইকোলজি। এগুলো সাইকোলজিস্ট পড়াশোনা করে বেরোচ্ছেন, এগুলো আমার একদম কথা না। যে যারা মানুষের ব্যাপারে এই যে এত অ্যাগ্রেসিভলি জাজ করে এবং বুলি করে এবং মক করে সোশ্যাল মিডিয়াতে, ভার্বালি অ্যাবিউজ করে, এরা আসলে নিজেদেরকে নিয়ে যেহেতু অনেক বেশি স্যাটিসফাইড না এবং তারা দুঃখী। আমরা প্রত্যেকেই প্রত্যেকের জায়গাতে কোনো না কোনো জায়গায় দুঃখী, কিন্তু যারা ইনসিকিউর, যারা ব্যাপারটাকে মানতে পারে না, যারা নিজের যোগ্যতাটা আসলে নিয়ে অনেক বেশি ইনসিকিউর আমি বলবো, এরাই আসলে ম্যাক্সিমাম টাইমে এই যে বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মগুলো, এগুলোতে সেলিব্রিটিদের বা ইনফ্লুয়েন্সার, এনিথিং, আর্টিস্ট, সবাইকে আসলে বুলি করে। তো আমার বুলি তো আসলে ইটস বিন অলমোস্ট 16 years আমাকে বুলি করা হয়।